আসসালামু আলাইকুম। আজকে আমি আমার বড় বোনের বাসায় গিয়েছিলাম। আমার সাথে যে বাচ্চাটিকে দেখলেন, ও আমার বড় বোনের ছেলে, নাম ইউসুফ। তো ও একটু আমার বেশি ভক্ত। আমি যেখানে যাই, যেখানে ঘুরি, সব সময় আমার সাথে থাকে। তো ও নিজে থেকেই আমাকে ইচ্ছা করে বলল, মামা নদী দেখতে যাব, আমাদের গ্রামে একটা নদী আছে। তো নিজেই আমার পথ চেনায় চেনায় নিয়ে গেল যে নদীটা দেখে আসি। তো এখানে এসে আমার এক এক দিক তাকাইয়ে দেখাচ্ছে, এই দিকে নদী, এই দিকে চাষিরা চাষ করছে, এরকম অনেক কিছু। বয়স যদিও ওর অনেক কম, তবে খুব ভালো ব্রেন দেখলাম। যে কোনো জিনিস একবার বললে, কেউ কখনো একবার কোনো কিছু বললে সেটা মনে রাখতে পারে। এখানে বসেও ছাগলের সাথে খেলা শুরু করলো। আর এর মাঝে আমরা দেখতে পেলাম যে নদীর ধারে কিছু হাঁস এসেছে। হাঁস পানিতে খেলা করছে, এটা দেখে আমার বোনের ছেলে খুবই আনন্দিত হলো। সাধারণত ওর বাসার পাশে নদী থাকলেও ওর মা কখনো ওরে একা এদিকে আসতে দেয় না। আজকে সুযোগ পেয়েছে আমার সাথে আসার পর নদীর ধারে একজন মুরব্বী গোসল করছে, ওরই দাদা। তো ও দাদার সাথে দুষ্টুমি করা শুরু করতেছে। ওর দাদা এক একটা কথা বলছে, ও তার ফিরতি উত্তর দিচ্ছে। এবং আজকে কেন যেন খুব চঞ্চল অনুভব করছিলাম। আমার সাথেও দুষ্টুমি করছিল, আমি একটা জিনিস জিজ্ঞাসা করলে সেটার উত্তর অন্যভাবে দিচ্ছিল। আর আপনারা এটা যেটা দেখছেন এখানে, সেটা হচ্ছে একটা কলেজ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মহাবিদ্যালয়। তো এটা কলেজ সাম্প্রতিক কয়েক বছর শুরু হয়েছে। এই কলেজের যাত্রা 10 বছর বা তার একটু বেশি। তো অল্প দিনেই কলেজটার মান অনেক ভালো। আশেপাশের যে পরিবেশটা দেখলাম, অনেক মানসম্মত। তো এখানে একটা ব্রিজ আছে, ব্রিজের উপর দিয়ে কিছু গাড়ি যাচ্ছিল, যেটা সচরাচর চোখে দেখা যায় না। আর প্রকৃতির মাঝে একটা কলেজ, প্রকৃতির মাঝে একটা গ্রাম, প্রকৃতির মাঝে ব্রিজ। তো এখানকার মানুষের জীবনধারা একটু আলাদা হবে অন্য সব মানুষের চেয়ে, ঠিক তেমন আলাদাও। এবং একটা জিনিস, এনারা যারা এখানে বসবাস করে তারা প্রায় সবাই পুকুর না, এটা নদী, নদীতে গোসল করে। এবং আমার ভাগিনা অনেকবার বলছিল, মামা নদীতে গোসল করব, কিন্তু আমি কখনো তার সায় দিইনি। কারণ একবার যদি এই বয়সে নদীতে গোসল করা শেখানো যায়, তবে বারবারও নদীতে গোসল করতে চাইবে, এমনকি কখনো একা একাও চলে আসতে পারে। তো আজকে বেশিক্ষণ ছিলাম না ওর বাসায়, যে ঘন্টা 2 মতো ছিলাম। তো এই 2 ঘন্টার মধ্যে ও আমার পিছু একবারও ছাড়েনি। আমি মসজিদে নামাজ পড়তে গেছি, সেখানে আমার সাথে সাথে গেছে, আমার পাশে বসে নামাজ পড়ছে। আমি নিচে ওরে উজু করাই দিছি। যদিও একমাত্র বোন, একমাত্র বোনের একমাত্র ছেলে, আর ভাগিনারা মামা ভক্ত হয়।